আজকে আমার গীতাপাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো ৬২ থেকে ৬৩। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতাপাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের ৬২ থেকে ৬৩ পর্যন্ত শ্লোক শুরু করছি। শ্লোক নম্বর ৬২ টু ৬৩। ধ্যায়িত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপ যাইতে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধঃ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্থিতি বিভ্রম স্থিতি ভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ পনশ্যতি। ধ্যাত মানে ধ্যান করতে করতে, বিষয়ান মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, পুংস মানুষের সঙ্গ আসক্তি, তেষু ইন্দ্রিয় বিষয়ে, উপজায়তে উৎপন্ন হয়, সখ্যাত মানে আসক্তির থেকে, সঞ্জায়তে মানে সঞ্জাত হয়, কাম মানে কাম, কামাত মানে কাম থেকে, ক্রোধ মানে ক্রোধ, অভিজায়তে মানে জন্মায়, ক্রাত মানে ক্রোধ থেকে, ভবতি মানে হয়, সম্মোহ মানে পুণ্য, মোহ সম্মোহাত মানে সম্মোহত থেকে, স্থিতি মানে স্থিতি, বিভ্রম মানে বিভ্রান্তি, স্থিতিভ্রংশাৎ মানে স্থিতিভ্রংশ হওয়ার ফলে, বুদ্ধিনাশ মানে সৎ অসৎ বিচার বুদ্ধির বিনাশ, বুদ্ধিনাশাৎ মানে বুদ্ধি নাশ হওয়ার ফলে, পনশ্যতি মানে অধঃপতিত হয়। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তির থেকে কাম উৎপন্ন হয় এবং কামনার থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্থিতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তাৎপর্য: যার অন্তরে ভগভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার, তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তখন সেই ইন্দ্রিয়গুলি জড় জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে। জড় জগতের সকলে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেব দেবীদের তো কোনো কথাই নেই। জড় জগতের এই গোলক ধাঁধার থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামাত হয়ে তার সঙ্গ কামনা করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়া দেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এ পরীক্ষায় উত্তীর্ণ হয়। শ্রী যামুনাচার্যের লেখা প্রভক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন। ভগভক্তির প্রভাবে মন আপনার থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। সেটি হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় স্তম্ভযোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। শীলরূপ গোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরিস্তম্ভনি বৎসন মুমুক্ষুভিঃ পরিত্যাগো বৈরাগ্যং ফল্গু কথ্যতে। ভগভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়ে ভগবানের সেবা করা হয়,
যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জড় বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু, অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগভক্ত জানেন কিভাবে সবকিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড় চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছেন নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগও করতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে, সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করে। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সে ভগবৎ প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড় বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সব কিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এ ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতে। তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড় জগতের আবর্তে পতিত হয়। সেই জন্যই এ সমস্ত মুক্তিকামীরা জড় বন্ধন থেকে মুক্ত হবার ফলেও ভগভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড়া প্রকৃতিতে পতিত হয়। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 62 থেকে 33 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ। হরে কৃষ্ণ।